এই মুহূর্তে একটু ছুঁয়ে আসি না ঐতিহ্য কেমন হয়। এই ২০০ বছর পুরনো এক ঐতিহ্য রয়েছে চুয়াডাঙ্গায়, যেখানে দেশের বিভিন্ন জায়গা থেকে ব্যাপারীরা যুক্ত হন, যান বিকিকিনিতে ব্যস্ত হন এবং ফিরে আসেন। আর সেই হাটটি হচ্ছে ঐতিহ্যবাহী গুড়ের হাট। চুয়াডাঙ্গায় যুক্ত হব সরাসরি, সেখান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সাথে সহকর্মী রেজাউল করিম লিটন। তার সাথে আগে লিটন, আপনি কেমন আছেন এবং শুভ সকাল। জুম্মাতুল বিদা, শুভ সকাল। আমি ভালো আছি, নিশ্চয় আপনিও ভালো আছেন। কোথায় আছেন? আর যতটুকু জানতে পারলাম যে ২০০ বছর পুরনো এক হাট, এই হাটের আদ্যপান্ত যদি আমাদের দর্শকদের জানাতেন। জি জুম্মাতুল বিদা, দর্শকদের আমি যে বিষয়টা এখন জানাবো, আমি আছি চুয়াডাঙ্গার ঐতিহ্যবাহী খেজুরের গুড়ের হাট। এটি চুয়াডাঙ্গার সরোজগঞ্জে। আপনি দেখছেন যে আমার পিছনেই এই হাটটি ২০০ বছরের ঐতিহ্যবাহী হাট। আমার পিছনে যে স্কুল মাঠ, এটা সরোজগঞ্জের। এই স্কুল মাঠে প্রতি শুক্র এবং সোমবার সপ্তাহে ২ দিন এই হাটটি বসে। শত শত খেজুরের গুড়ের ব্যবসায়ী এবং যারা এই অঞ্চলের কৃষক, অর্থাৎ যারা খেজুরের গুড় তৈরি করেন, তারা আসেন হাটে গুড় বিক্রি করতে। আমি যদি আপনার মাধ্যমে দর্শকদেরকে একটু দেখাই, আপনি দেখবেন যে আমি সকালে এসে দেখেছি সূর্য ওঠার সাথে সাথেই এই হাটটি শুরু হয়। সূর্য ওঠার সাথে সাথেই তো সারা বেচাকেনা চলে এখানে খেজুরের গুড়। আপনি দেখছেন যে আসলে শত শত মানুষ, তারা এই অঞ্চলের চুয়াডাঙ্গার প্রতিটি গ্রামের, এই অঞ্চলের যারা গাছি আছেন খেজুর গুড় তৈরি করেন, তারা এসেছেন তাদের গুড় বিক্রি করতে। এবং রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জেলা থেকে ব্যাপারীরা আসেন এই হাটে গুড় কিনতে। এবং এখানে একটা ব্যাপার হলো বিদা, যে প্রতি সপ্তাহে 2 দিনে হাটটি বসে এবং প্রতি মাসে প্রায় কোটি টাকার গুড় বেচা কেনা হয় এই হাটে। আমি দর্শকদেরকে একটু দেখাচ্ছি। দর্শক মণ্ডলী, আপনারা দেখছেন যে প্রতিটি ভ্যান গাড়িতে, বাইসাইকেলে এবং যেভাবে পারে গাছিরা এখানে গুড় বিক্রি করতে আসছেন। আমরা যদি একজন গাছির সাথে কথা বলি, আপনি কি এই হাটে গুড় বিক্রি করতে আসছিলেন? জি, আমি গুড় বিক্রি করে আসছিলাম। কি পরিমাণ গুড় বিক্রি করলেন? আমি 6 পিস গুড় বিক্রি করলাম। কি দামে বিক্রি করলেন? 1800 টাকা পিস। আচ্ছা, তো এই হাট সম্পর্কে কি জানেন, আমাদেরকে একটু জানান। এই হাট তো অনেক দিনকার পুরনো হাট, আমরা হয়ে পর্যন্ত দেখছি এই হাট চালু আছে। আমার বাপ বা দাদারা সবাই এই হাটে বেচা কিনা করেছেন, মাল বেচতেছেন। আচ্ছা, তো সারা দেশের কোন কোন জেলা থেকে এখানে গুড় কিনতে আসে, কারা আসে? এখান থেকে অনেক জেলা থেকে গুড় কিনতে আসে, ঢাকা, খুলনা, বরিশাল ও অনেক বাইরের দেশ থেকে গুড় কিনতে আসে ব্যাপারীরা। তো শুনছিলেন দর্শক মন্ডলী যে একজন গাছি যিনি খেজুরের গুড় বিক্রি করলেন। আমরা আরেকটু জানবো যে কি দামে বিক্রি করছেন এই গুড়। ওই যে আমি আজকে বর্তমান 1800 টাকা পিস বেচা হইলো ভাড়। এই যে মাটির যে পাত্রটি, যে পাত্রে গুড় যাচ্ছে, এই পাত্রটি 1800 টাকা প্রতি পিস গুড় বিক্রি করেছেন। তো এই ঐতিহ্যবাহী হাটটি আসলে চুয়াডাঙ্গা জেলার অর্থনীতিতে আশীর্বাদ। এই জেলার প্রতিটি গ্রামে গঞ্জে যে খেজুর গাছগুলো আছে, কৃষি বিভাগ বলছে প্রায় 2.5 লাখ খেজুর গাছ রয়েছে জেলায়। তার থেকে প্রতি বছর 2500 মেট্রিক টন গুড় উৎপাদন হয়। তো এই হাটটি ঐতিহ্যবাহী একটি হাট। বিদা। লিটন, আপনাকে অসংখ্য ধন্যবাদ সকাল সকাল এই গুড়ের রাজ্যে আমাদেরকে ঘুরিয়ে আনার জন্য।